আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রমজানের স্পেশাল একটি বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি রান্নার ঝামেলা ছাড়া মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। খুবই পুষ্টিকর একটি খাবার, বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে, শরীরও ঠান্ডা রাখবে এবং পানির চাহিদা পূরণ করবে। একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিড়া। আমি এখানে লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিড়াটাও নিতে পারবেন, কিন্তু সাদা চিড়ার থেকে কিন্তু লাল চিড়াটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো। লাল চিড়ায় পুষ্টিগুণ বেশি থাকে। নর্মাল পানি দিয়ে চিড়াগুলোকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিব। দর্শক, চিড়া খুবই সহজপাচ্য একটি খাবার, এটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে, সেই সাথে আমাদের শরীরে পানির চাহিদা পূরণ করে, পেট অনেকক্ষণ ভরা রাখে এবং পেটও ঠান্ডা রাখে। চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। চিড়াগুলোকে ভিজিয়ে রাখবো এজন্য। তারপর এখানে 2টি খেজুর দিয়ে দিচ্ছি। খেজুর 2টিকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট করে এভাবে চিড়ার ভিতর দিয়ে দিচ্ছি। দর্শক, খেজুর কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে এটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াবে, পাশাপাশি বাচ্চাদের শরীরে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করবে, একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে। তো যাই হোক, এই তো আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এরই মধ্যে কিন্তু খেজুর আর চিড়াটা ভিজে একদম ফুলে উঠেছে। তো যাই হোক, এই যে এরকম নরম হয়ে আসছে, এখন হচ্ছে আমি হাতের সাহায্যে চিড়াগুলোকে এভাবে চটকে নরম করে নিব। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচের সাহায্য করতে পারেন। তো যাই হোক, চিড়াটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন মিষ্টি দই। এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন। তো আমার ছেলে মিষ্টি দইটা খুবই পছন্দ করে। তো যাই হোক, দই দিয়ে এরপর চিড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখানে আপনারা চাইলে কিন্তু খেজুরের পরিবর্তে কলাও ব্যবহার করতে পারেন। তো দর্শক, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খুবই অল্প সময়ে খাবারটি তৈরি করা যায়, পুষ্টিগুণের দিক দিয়ে কিন্তু ভরপুর একটি খাবার। দর্শক, এই খাবারটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন, অথবা চাইলে কিন্তু হালকা নাস্তাও দিতে পারেন। আর এই খাবারটি কিন্তু আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে দিতে পারবেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।